তার্কিশ ভাইয়েরা নাকি রোজার মাসে রোজ এটা টেবিলে না থাকতে ঝগড়া লেগে যায়। বলুন তো এটা কেমন কথা? আসলে ঝগড়া করার মতোই, এটা এমনই একটি মজার খাবার। তো আমিও আজকে ভাবলাম বাসায় বানিয়ে ফেলি, আর এটা একবার বানালে পুরো রমজান মাসই খাওয়া যাবে। তো কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা যেমন দেখতে লোভনীয় তেমনই খেতে খুবই মজাদার। এটাকে বলে তার্কি সুন্দরী কাবাব। এই কাবাবটা তৈরি করতে আপনারা বিফ দিয়েও করতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন, যার যেভাবে খুশি। তো আমি চলুন দেখাই কিভাবে করছি। এখানে 1 কেজি কিমা আমি নিয়েছি। 1 কেজি কিমাকে আমি চপারে চপ করে নিয়েছি। আমার ভিডিওটা না টেনে আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো চপারে চপ করে নিয়েছি আমি ভালো মতো। এই যে দেখেন, ঠিক এরকম হতে হবে চপ করার পরে। আমি কিন্তু ফার্স্ট টাইম আমার বাসায় এটা বানিয়েছি এবং সবাই ভীষণ পছন্দ করেছে। তো সাথে এখানে আমি 6টা পেঁয়াজ এবং 7-8টার মতো কাঁচামরিচ চপ করে নিয়েছি। খুব বেশি পেস্ট করা যাবে না, হালকা করতে হবে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা খুব ভালো মতো লক্ষ্য করবেন, খুবই সহজ। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আমি এখানে দিয়েছি 2 চামচ পরিমাণ, এবং আমি এখানে মরিচ দিয়েছি 2 টেবিল চামচ, এবং জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। তারপর আমি এখানে কাবাব মশলা দিয়েছি 3 টেবিল চামচ। কাবাব মশলার পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। তারপর এখানে টমেটো সস দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। টমেটো সসটা এটার গ্রেভিটা অনেক ভালো আনে। তারপরে এখানে আমি ব্রেড ক্রাম্ব করে রেখেছিলাম, সেই ব্রেড ক্রাম্বটা দিয়েছি 1 কাপ পরিমাণ, এবং ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি এবং এটাকে ভালো মতো এখন মাখাতে হবে। খুব ভালো মতো মাখাতে হবে, প্রত্যেকটা মশলা যাতে একসাথে মিক্স হতে পারে কিমার সাথে, সেটা খেয়াল রাখতে হবে। সো খুব ভালো মতন আমি মিক্স করে নিচ্ছি। আপনারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করবেন, আশা করি সবাই খুব পছন্দ করবে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা কাবাবের যে জুসিনেসটা সেটাকে মেনটেন করে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন। কর্নফ্লাওয়ারটা এটাকে আঠালো ভাব করতেও সাহায্য করবে, কারণ যেহেতু এটাকে আমি কাবাব বানাবো সেই জন্য জুসিনেসটা থাকাটাও দরকার এবং এটার মধ্যে একটা আঠালো ভাব থাকাটাও দরকার। এরপরে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি। আমি আগে দিতে পারতাম কিন্তু দেইনি, আমি শেষে দিয়েছি। ধনিয়া পাতার কুচি আপনারা আপনাদের পছন্দ মতন যতটুকু পরিমাণ দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। তারপরে একটা সাসলিক স্টিকের মধ্যে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখেন যেভাবে লাগাচ্ছি সেভাবে লাগাবেন। লাগানোর কিছুক্ষণ পরে আবার খুলে ফেলবেন, লাগিয়ে রাখতে হবে না। এভাবে আমি যে কয়টা আমার ইফতারির সময় দরকার আমি সেগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সেদ্ধ করব বলতে হচ্ছে একটা আমি ননস্টিকি কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি। অনেকে আছে এটাকে কি করে, চালনাতে বা স্টেইনারে স্টিম করে। এতে হয় কি, এটার যে ভিতরে আমি ঘিটা দিয়েছিলাম সেটা কিন্তু মানে স্টিম দেওয়ার সময় পানির সাহায্যে বের হয়ে যাবে। সেই জন্য আমি এখানে আরও উল্টো ঘি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, যাতে করে এটার ভিতরে আরও বেশি ঘির ফ্লেভারটা যাবে। আপনারা এভাবে অবশ্যই করবেন। যাই হোক, ঠিক এভাবে 10 মিনিটের মতন আমি এটাকে স্টিম দিয়েছি। ব্যাস হয়ে গেছে, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে কিছু ইফতারির জন্য রাখবো আর কিছু আমি ফ্রোজেন করে রেখে দিব পরবর্তীর জন্য। অনেক দিন রেখে এগুলো খাওয়া যায়। আর 1 পিস কাবাব কিন্তু একজনের জন্য যথেষ্ট। সাইজগুলো দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড়। তো এই ছিল আমার মেন রেসিপিটা, আশা করি আপনাদের কাজে লাগবে। এভাবে আমি বক্সে এখন রেখে দিচ্ছি, এটাকে আমি ফ্রোজেন করে রেখে দিব। এটা আমার পুরো রমজান মাস আরামে চলে যাবে। তো ফ্রেন্ডস, এখন আমি ভাজাতে চলে যাচ্ছি। একটা ননস্টিকি প্যানের মধ্যে আমি তেল ঘি একসাথে নিয়ে তারপরে এটাকে একদম লো হিটে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজা লাগবে না, কারণ যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আস্তে আস্তে করে আপনি উলটপালট করে ভেজে নেবেন। খুবই সহজ, কিন্তু একটু ঝামেলা, কিন্তু যদি আপনি এভাবে তৈরি করতে পারেন পুরো রমজান মাস আরামে চলে যাবে। ফ্রেন্ডস, আমার ভিডিওটার কেমন লেগেছে, আমার রেসিপিটা ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হয়ে গেল আমার কাবাব। এরপর একটা প্লেটে আমি এটাকে ডেকোরেশন করে নিয়েছি, একটু ধনিয়া পাতা ছিটিয়ে নিয়েছি, কাঁচামরিচ ছিটিয়ে নিয়েছি। আমার বাসায় সবাই খুব পছন্দ করেছে। ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু পারফেক্ট হয়েছে এবং সবাই খুব পছন্দ করেছে। আমি এটাকে বাটার নানের সাথে আমি সার্ভ করেছি। বাটার নানের রেসিপি আমি নেক্সট টাইম দিয়ে দিব। তো এই ছিল আমার আজকের তার্কিশ সুন্দরী কাবাব। খুবই মজার এবং সুস্বাদু খাবার, খুবই ভালো লেগেছে সবার কাছে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।